ইরানে গত ১৫ দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫৩৮ জন। এদের মধ্যে ৪৯০ জনই বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি ১১ জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ সহ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ১১ জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী বিষয়টি পর্যালোচনা করছে। আমরা অত্যন্ত কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি। শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ট্রাম্প আরও বলেন, মার্কিন সামরিক হামলার হুমকি পর ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চায়। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের কাছে মার খেতে খেতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এখন ইরানের সঙ্গে আমাদের একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে বৈঠকের আগেই হয়তো আমাদের ব্যবস্থা নিতে হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে একাধিক সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন ট্রাম্প। সিএনএন-কে দুজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগ চালায়, তাহলে তেহরানে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন সেটি কার্যকর করতে পারেন তিনি। ওই কর্মকর্তারা আরও জানান, গত কয়েকদিনে ট্রাম্পকে ইরানে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। সম্ভাব্য প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো বিক্ষোভ দমনে জড়িত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো। তবে মার্কিন প্রশাসনের ভেতরে এ নিয়ে উদ্বেগও রয়েছে। কর্মকর্তাদের মতে, ইরানে সামরিক হামলার বিপরীত ফল বয়ে আনতে পারে, চলমান বিক্ষোভের মূল লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাদের আশঙ্কা, হামলার ফলে ইরান সরকারের প্রতি জনগণের সমর্থন বেড়ে যেতে পারে অথবা তেহরান পাল্টা সামরিক হামলা চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের সহায়তার প্রতিশ্রুতি রক্ষায় ট্রাম্প সরাসরি সামরিক হামলার পাশাপাশি আরও কিছু বিকল্প নিয়ে ভাবছেন। এর মধ্যে রয়েছে ইরানি সামরিক বাহিনী বা সরকারি লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালানো, যাতে বিক্ষোভ দমনের সরকারের প্রচেষ্টা ব্যাহত হতে পারে। এছাড়া ইরান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, বিশেষ করে জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও এই পরিকল্পনার অংশ। মার্কিন কর্মকর্তারা আরও জানান, এসব সম্ভাব্য বিকল্প প্রস্তুত করতে একাধিক সংস্থা কাজ করছে। আগামী সপ্তাহে এই নিয়ে আরও আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ১৩ জানুয়ারি ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। ইরানে ইন্টারনেট সংযোগ শক্তিশালী করতে স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানিয়েছেন, ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি। ২০২২ সালে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনও ইন্টারনেট সংযোগ সচল রাখতে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। সামরিক হস্তক্ষেপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তবে ইরানে নিহতের সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তিনি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প যে বিকল্পগুলো বিবেচনা করছেন তার কোনোটিতেই ইরানে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই।